মুহূর্তের সবচেয়ে বিরাট খবর, অপেক্ষার অবসান। পশ্চিমবঙ্গে বকেয়া ডিএ নিয়ে সিদ্ধান্ত, আজ জরুরি মিটিং। ডিএনএস অ্যালোনেন্স বা ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা ঘোষণা নিয়ে এবার যখন সারা দেশের বাকি রাজ্যগুলি কেন্দ্রের সমান হারে ডিএ ঘোষণার দিকে গুরুত্ব দিচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে সরকারি কর্মচারীদের মিলছে মাত্র 6% হারে বা 10% হারে। এহেন পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কি অপেক্ষা করছে? কোন সুখবর নাকি আগামী পে কমিশন পর্যন্ত এইভাবে 3% হারে মিলবে দিয়ে? এই প্রশ্নের উত্তর খুঁজতে কি কর্মীরা নিচ্ছেন বেশ বড় পদক্ষেপ? বিস্তারিত জেনে নিব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু আজ 351তম দিন ধরে আন্দোলন করছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। তবে আগামী 19 জানুয়ারি সমাবেশ করবেন এবং মহামিছিল করবেন ডিএ নিয়ে। তারপরে পরবর্তী এবং ডিএর ভবিষ্যৎ কি এই 10% মাত্র? যারা নিজের প্রাপ্য ডিএর বা ন্যায্য দাবির জন্য আন্দোলন করছেন, নিজের হকের দাবির জন্য, যে পরে কি ভবিষ্যৎ এটাই হবে যে 10% হারে দিয়ে দিবে, নাকি আরও কিন্তু পদক্ষেপ করতে চলেছেন সরকারি রাজ্য সরকারি কর্মচারীরা? ডিএনএস অ্যালাউন্স নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে মিটিং করার সিদ্ধান্ত, এবং প্রশ্ন হচ্ছে ডিএ নিয়ে ভবিষ্যৎ কী? তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা যে সারা দেশের বাকি সব রাজ্যগুলি থেকে বেশ পিছিয়ে বলেও এবার বললেও কিন্তু ভুল হবে, আছে একেবারে কিন্তু তালিকার শেষে ডিএনএস অ্যালাউন্স এর নিরীক্ষে কিন্তু পশ্চিমবঙ্গের কাছাকাছি থাকা ত্রিপুরাতেও কিন্তু সম্প্রতি এবং ঘোষিত 12% ডিএ যেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের একটু নাড়িয়ে দিল। বর্তমানে ওই রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য 20%, যেখানে বাংলাতে মাত্র 3%। আইনি লড়াইয়ের পালা চলছে বহু বছর ধরেই। তবে রাজ্য সরকারি কর্মচারীদের কর্মীরা আইনি লড়াইয়ের জিতে মানসিকভাবে কিন্তু অনেকটাই শক্তপোক্ত, কিন্তু পাওনার বেলা সেই 3%ই মিলছে তাদের। পেনশনারদের চরম দুর্ভোগ, দ্রব্যমূল্যের বাজারে তাদের অতিরিক্ত খরচের বোঝা সামলাতে বেতন বৃদ্ধির একমাত্র উপায় এই ডিএনএস অ্যালাউন্স। এবারে মহামান্য সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ের যে পাশাপাশি এবারে রাস্তার লড়াইতে কিন্তু নামতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা সংগঠন। এবারে সরকারের উপরে চাপ যে বাড়াতে রাস্তার এই যে আন্দোলন শুরু করার জন্য যাবতীয় মিটিং সেরে নিয়ে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন তারা। এই নিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা এবং কর্মী যে সংগঠনের নেতৃত্বরা এবং তাদের যে নিজেদের বক্তব্য রেখেছেন, রাজ্য সরকারি কর্মচারীদের পরিষদের তরফে দেবাশিস শীল মহাশয় বলেন যে রবিবার আমাদের রাজ্য কমিটির সভা, সেই সভাতে জেলার লোকজনদের কিন্তু ডেকে পাঠানো হয়েছে। তবে আন্দোলনের রূপরেখা নিয়ে সেখানে কিন্তু বিস্তারিত আলোচনা হবে। তিনি আরও জানান যে আমরা এখনই কিন্তু কর্মবিরতির পথে হাঁটছি না, তবে ওআই চ্যানেল একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচির উদ্যোগ আমরা নিয়েছি। সমস্ত সংগঠনগুলিকেও আহ্বান রইল, এক্ষেত্রে বাম ডান সংগঠনগুলিকে আলাদা রাখার প্রশ্ন নেই। ডিএর জন্য আমাদের এককভাবে লড়তে হবে। ভবিষ্যতে যদি রাজ্য ডিএ দেওয়ার নির্দেশের জন্য ডিএ দেওয়ার জন্য সদর্থক ভূমিকা পালন না করে, সেক্ষেত্রে আমরা আরও বৃহত্তর কিন্তু আন্দোলনের পথে হাঁটব। তো বন্ধুরা, যতক্ষণ না পর্যন্ত তাদের ডিএ নিয়ে ঘোষণা হচ্ছে, অন্যদিকে ইউনিটি ফোরামের পক্ষ থেকে গত যে 27শে জানুয়ারি আমরা গণছুটি ডাক দিয়েছিল। তো সেই গণছুটি ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চে 2023 এবং 27শে জানুয়ারি। তবে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে কলকাতা পুরসভার কাছে আমরা অবস্থান বিক্ষোভে বসতে চলেছি, এবং এই যে একাধিক সংগঠন যৌথ মঞ্চে বা যৌথভাবে বিক্ষোভ দেখাতে চলেছে, আজ কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চে 251তম দিন ধরে। এবারে দেখার যে এই ধরনের সিদ্ধান্ত কর্মীদের মধ্যে কেমন সাড়া ফেলে। ডিএনএ রাজ্যের সদর্থক মনোভাব রয়েছে, এমনটাই মন্তব্য করতে শোনা গিয়েছে আগেও। পশ্চিমবঙ্গের মাননীয় মন্ত্রী এবং মানস ভুঁইয়া ডিএনএস অ্যালাউন্স দেওয়ার বিষয়ে বিশেষ কিন্তু মন্তব্য করেছেন। তিনি কেন্দ্রের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের অভিযোগ তোলেন। তিনি কেন্দ্র রাজ্যের প্রাপ্য একটি বড় অঙ্কের অর্থ আটকে রেখেছে, এক প্রকার অর্থনীতি কিন্তু অবরোধ চালাচ্ছে কেন্দ্র, এই অভিযোগ করেছেন তিনি। অপরদিকে কেন্দ্র তাদের ডিএ বৃদ্ধি মহামারীর কারণে সাময়িক বন্ধ রাখলেও এখন তা দিয়ে যাচ্ছে কিন্তু নিয়ম করে বছরে 2 বার। এ রাজ্য সেই হিসেব আটকে গেছে, কিন্তু সেই 3% খুব শীঘ্রই মহামান্য সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের করা ডিএনএস অ্যালাউন্স সংক্রান্ত এবার মামলা শুনানি আছে। মহামান্য আদালতের দিকেই কিন্তু তাকিয়ে রাজ্যের লাখ লাখ সরকারি কর্মী।